জাপানে 1 কেজি চালের দাম প্রায় 500 টাকা। শুনতে অবাক লাগলেও এর পেছনে রয়েছে শক্তিশালী একটি কারণ। ধরুন একজন কৃষক 1 কেজি চাল উৎপাদন করতে খরচ বহন করে প্রায় 50 টাকা। কিন্তু জাপান সরকার সেই চাল কৃষকের কাছ থেকে অনেক বেশি দামে, ধরা যাক 250 টাকায় কিনে নেয়। কেন? কারণ তারা কৃষকদের বাঁচিয়ে রাখতে চায়। কৃষক যদি ন্যায্য দাম না পায় তাহলে একসময় তারা কৃষিকাজ ছেড়ে অন্য পেশায় চলে যাবে, আর তখন দেশ খাদ্য উৎপাদনে পিছিয়ে পড়বে। জাপান চাইলে সহজেই কম দামে বিদেশ থেকে চাল আমদানি করতে পারে, কিন্তু তারা তা করে না, কারণ তারা জানে বিশ্ব পরিস্থিতি সবসময় স্থিতিশীল থাকে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা জাপানকে শিখিয়েছে বাইরের উপর পুরোপুরি নির্ভর করা কতটা ঝুঁকিপূর্ণ। যদি কোনো কারণে আমদানি বন্ধ হয়ে যায় তাহলে দেশের মানুষ কি খাবে? এই কারণে জাপান সরকার আমদানির চেয়ে নিজস্ব উৎপাদনে বেশি গুরুত্ব দেয়। তারা কৃষকদের ন্যায্য দামের চেয়েও বেশি দাম দেয়, যেন কৃষি খাত টিকে থাকে। অন্যদিকে বাংলাদেশে ধানের দাম তুলনামূলকভাবে কম, কিন্তু বাজারে গরুর মাংসের দাম অনেক বেশি। প্রশ্নটা এখানেই, আমরা কি আমাদের কৃষকদের যথেষ্ট গুরুত্ব দিচ্ছি?